সুনামগঞ্জের নিয়ামতপুর এলাকাতে নৌকাসহ নৌকার ভিতরে ফুচকা, জিরা এবং দুধ এটার ইনফরমেশন পাওয়ার ভিত্তিতে আমরা গতকাল আনুমানিক সকাল 9টার সময় টাস্কফোর্সের মাধ্যমে সুনামগঞ্জের নিয়ামতপুর এলাকাতে আমরা একটা টাস্কফোর্স অভিযানে সফল হই। সেখানে প্রায় 35,000 কেজি ফুচকা, 2,500 কেজি জিরা এবং প্রায় 1,000 কেজি গুঁড়া দুধ ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে পেরেছি। তো তার আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এটার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমি এর আগেও বলেছিলাম আমাদের স্থলপথের পাশাপাশি আমরা নৌপথে কিন্তু এখন অভিযান পরিচালনা করছি। বিভিন্ন ট্যাক্স ফাঁকি দিয়ে যেসব ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকছে সেটার জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি। তো এই যে মালামাল আসলো জাস্ট 2 দিন আগেই 26 তারিখে কিন্তু আমরা প্রায় 1,15,00,000 টাকার মূল্যের শাড়ি ধরেছিলাম। তো ঈদকে সামনে রেখে যে চোরাচালানিদের তৎপরতা বেড়েছে। তো একই সাথে আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা এবং আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকার যে বিওপিগুলোতে আমরা কিন্তু ম্যান পাওয়ার স্ট্রেন্থ বৃদ্ধি করেছি। তো সব কিছু মিলিয়ে আমরা সচেষ্ট আছি 24/7 যেন এই অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ যে মালামাল ভারতীয় পণ্য যেন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেটার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট আছি। আর আপনারা যেটা বলছেন যে বর্তমানে পুশিং হচ্ছে বিভিন্ন বিওপিতে, বিভিন্ন ব্যাটালিয়ানে, তো এখনও পর্যন্ত আমাদের এই সুনামগঞ্জ 28 বিজিবিতে এই দায়িত্বপূর্ণ এলাকায় 90 কিলোমিটার এলাকার মধ্যে এখনও কোনো পুশিং সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। তো এটির ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট আছি। আমাদের যেসব ভালনারেবল পয়েন্ট আছে সেখানে কিন্তু আমরা ম্যান পাওয়ার স্ট্রেন্থ বৃদ্ধি করেছি এবং আমরা সর্বদা সচেষ্ট আছি। এটার জন্য আমাদের এক্সট্রা যে ভিজিলেন্স, গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা অনেকাংশে বৃদ্ধি করেছি। এবং এই সামনের ঈদকে, কোরবানি ঈদকে সামনে রেখে যে আপনারা যেটা বললেন একটু আগে যে গরুর যে চোরাকারবারি যারা আছে তাদের তৎপরতা বেড়েছে, তো সেটা সম্পর্কেও আমরা সর্বদা সতর্ক অবস্থায় আছি। বিশেষ করে দোয়ারাবাজার এলাকাতে আমাদের যে 3টে বিওপি আছে, বেগপাড়া, বাগানবাড়ি এবং বাঁশতলা বিওপি, সেখানে এই বিওপিতে যারা কিনা আমরা টহল যারা করে তারা এই ব্যাপারে সর্বদা সচেষ্ট আছে। জাস্ট 4-5 দিন আগে আমরা 12টি গরু একসাথে তুলেছিলাম। তো সব কিছু মিলিয়ে বলতে চাই যে এই ঈদকে সামনে রেখে এবং পুশিংকে সামনে রেখে আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা এবং সচেষ্টতা যে যে ব্যাপারগুলো আছে আমরা সর্বদা সচেষ্ট আছি। তো এবং সিভিল প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে একসাথে নিয়ে, স্থানীয় জনগণকে, সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে সাথে নিয়ে আমরা এই ব্যাপারে সচল থাকবো এবং সচেষ্ট থাকবো যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নৌকা ভর্তি করে আমরা এর আগে যেসব পানিপথে ভারতীয় অবৈধ পণ্য ধরতাম সেখানে বস্তা ভর্তি কিন্তু মালামালগুলো আসতো, কসমেটিক, শাড়ি এবং বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন চিনি, ফুচকা। তো এখন যেটা দেখতে পাচ্ছি এই নৌকাগুলোতে আমরা যে সিজারটা করলাম 1.5 কোটি টাকার গতকাল সকালবেলা নিয়ামতপুর এলাকাতে, তো এখানে কিন্তু যে নৌকার যে আউটার পেরিমিটারে যে বস্তাগুলো ছিল এগুলো কিন্তু তুষের বস্তা ছিল এবং তুষের বস্তার ভিতরে আপনার এই ফুচকা এবং যে আপনার যে জিরা এই প্যাকেটগুলো ছিল এবং ভিতরের ইনার সাইড যেটা থাকে বোটের, ওটা কিন্তু পুরাটাই ভর্তি করা আপনার ফুচকা এবং জিরা। তো যেটা আমরা দেখতে পাচ্ছি অভিনব কৌশল তারা অবলম্বন করছে। বাইরে সবই হলো তুষের বস্তা, বাট ভিতরে এই ফুচকা, চিনি এবং অবৈধ ভারতীয় পণ্য। তো এটার ব্যাপারে আমরা গোয়েন্দা নজরদারি রাখছি। তো এই ধরনের ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ অ্যাকশন করছি। সীমান্তবর্তী এলাকার যারা মানুষ কারফিউ সম্পর্কে অবগত না, এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি, মেঘালয় যে কারফিউটা জারি করেছে, তো এটার যে এফেক্ট সেটা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা যে কারফিউ জারি হয়েছে কোনোভাবেই কিন্তু আমাদের যে দেশীয় যারা লোক আছে যেন কোনোভাবে যেন তার কাটা যেন না ঘেঁষে, এবং এটার যে ব্যাড ইফেক্টগুলো সেগুলো আমরা তুলে ধরছি, তাদেরকে মোটিভেট করছি। এবং এরই সাথে সাথে আমাদের যেসব জায়গায় আপনার ভালনারেবিলিটি আছে, লোকজন যাওয়া আসা বা চোরাকারবারিদের তৎপরতা বেশি, সেখানে কিন্তু আমরা স্পট করেছি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু প্ল্যান করে আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি এবং সেই জায়গাগুলোতে গোয়েন্দা নজরদারি অনেকাংশে বৃদ্ধি করেছি। তার আমরা ফলপ্রসূ পাচ্ছি, আমরা এই জিনিসটার ভালো ফিডব্যাক পাচ্ছি এবং কিন্তু নিয়মিতভাবে আমরা গরু, তারপরে ভারতীয় অবৈধ পণ্য আমরা কিন্তু আটক করতে সমর্থ হচ্ছি।